মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা বিভিন্ন ডকুমেন্ট করার সময় টেবিল ইউজ করে থাকি। এই টেবিলের কারণে আমাদের ডকুমেন্টে ডাটা বা উপাত্তসমূহ খুব সুন্দরভাবে বিন্যস্তভাবে কিংবা স্মার্ট বা সুশৃঙ্খলভাবে আমরা উপস্থাপন করতে পারি। টেবিল না থাকলে হয়তো আমাদের এই কাজগুলো করতেই অনেক অসুবিধা হতো, কিন্তু এই টেবিলের কারণে আমরা অনেক ডাটাই খুব সুন্দরভাবে বিন্যস্তভাবে আমাদের ডকুমেন্টে আমরা উপস্থাপন করতে পারি। এরকমও ডাটা রয়েছে যেগুলা টেবিল না থাকলে উপস্থাপন করা খুবই কঠিন হয়ে যেত। তো অনেকেই এই টেবিলের ব্যবহার সঠিকভাবে করতে পারে না, বিশেষ করে যারা নতুন তারা না জানার কারণে এই টেবিলগুলো ভালোভাবে ইউজ করতে পারে না। আজকে নতুনদের জন্যই এই ভিডিওটা, কারণ এখানে আজকে টেবিলের বিষয়ে মোট 23টি বিষয় আমি দেখাবো। এখন এখানে মোট 23টি প্রশ্ন আমি রেখেছি। এই 23টি প্রশ্ন যদি আপনার জানা থাকে, আশা করি টেবিল নিয়ে আপনার কোনো রকমের অসুবিধা হবে না। আপনি টেবিলের মধ্যে ডাটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। এখানে প্রথমে যে প্রশ্নটা আছে, একদম বিগিনিয়ার, নতুন, যেটা হচ্ছে কিভাবে টেবিল তৈরি করব। কিভাবে টেবিল তৈরি করব? টেবিল তৈরি করার জন্য আপনাকে যেটা একদম রিয়াল প্রসেস, সেটা হচ্ছে আপনাকে ইনসার্ট মেনুতে যেতে হবে। সেখান থেকে টেবিল আইকন দেখতে পাবেন। এখানে ক্লিক করলে আপনার এখানে টেবিলের একটা প্রিভিউ রয়েছে। আপনি যখন মাউস দিয়ে এভাবে মুভ করবেন তখন এখানে দেখবেন প্রিভিউ দেখাচ্ছে। আপনার যে কটা কলাম বা রো প্রয়োজন সেভাবে আপনি মাউস দিয়ে সিলেক্ট করে দেন ক্লিক করলেই আপনার টেবিল চলে আসবে। এটা হচ্ছে একটা সহজ প্রসেস। এছাড়া আপনার যদি নির্দিষ্ট সংখ্যক রো কলাম প্রয়োজন হয়, আপনি টেবিলে যে ইনসার্ট টেবিল ক্লিক করবেন, দেন আপনি এখানে টেবিল সাইজের মধ্যে নাম্বার অফ কলাম এবং রো সিলেক্ট করে এখান থেকে ওকে বাটন প্রেস করলেই টেবিল তৈরি হয়ে যাবে। আমি দিলাম হচ্ছে 4টি কলাম এবং 10টি রো দিয়ে আমি এক দিলাম। দেখুন এখানে টেবিল তৈরি হয়ে গেছে। এছাড়া আপনি যদি শর্টকাট প্রেস করেন তাহলেও কিন্তু আপনার এই অপশনটা চলে আসবে। আপনি কিবোর্ড থেকে অল্টার এন টি আই প্রেস করলে আপনি এই ইনসার্ট টেবিলের এই অপশনটা পেয়ে যাবেন। দেন আপনি নির্দিষ্ট সংখ্যক কলাম এবং রো প্রেস করে এন্টার দিলেই আপনার টেবিলটা এখানে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা টেবিল প্রস্তুত করবেন, মানে টেবিল তৈরি করবেন। এরপরে দ্বিতীয় অপশনটি হচ্ছে কিভাবে টেবিলের অপ্রয়োজনীয় কলাম মুছবেন। আপনি একটি টেবিল প্রস্তুত করেছেন, ধরুন এখানে কলাম আছে 5টি, কিন্তু আপনার কলাম প্রয়োজন 4টি, আপনি একটি বেশি করে ফেলেছেন। সেক্ষেত্রে আপনি চাইলে সম্পূর্ণ টেবিল মুছে দিয়ে আবার টেবিল ক্রিয়েট করতে পারেন। এছাড়া যদি আপনার এখানে সাপোজ ডেটা রয়েছে, আপনি তাই সম্পূর্ণ টেবিল মুছতে পারছেন না, সেক্ষেত্রে আপনি জাস্ট এই মাউসটা যখন মুভ করবেন তখন একদম উপরের যে লাইন আছে টেবিলে, সেখানে নেওয়াটা দেখবেন একটু মোটা টাইপের একটা অ্যারো চিহ্ন এসেছে। সেই অ্যারোটা আসা মাত্র আপনি ক্লিক করবেন, দেন সম্পূর্ণ কলামটি সিলেক্ট হয়ে যাবে। এরপর কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলেই আপনার সেই কলামটি দেখবেন মুছে গেছে। এভাবে আপনি যে কোনো কলাম মুছতে পারেন। 3 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে কিভাবে টেবিলের অতিরিক্ত বা অপ্রয়োজনীয় রো মুছে ফেলবো। আপনি ঠিক কলাম যেভাবে মুছে ফেলেছেন ঠিক সেভাবে একটা রো চাইলে মুছতে পারেন। দেখুন এখানে যখন আমরা কলাম মুছেছি তখন উপরের দিকে আমরা ক্লিক করেছি, যখন রো মুছে ফেলবো তখন আমরা টেবিলের বাম দিকে মাউস রেখে যেই রোটা মুছবো সেই রো বরাবর মাউস রেখে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন সম্পূর্ণ রোটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আপনি জাস্ট কিবোর্ড থেকে অনুরূপভাবে ব্যাক স্পেস প্রেস করলেই আপনার যে রোটি আছে সে সিলেক্ট করা সেটা মুছে যাবে। আপনি এভাবে না পারলে আপনি এই জাস্ট এই প্রথম যে রো এর সেল আছে, প্রথম যে সেলটা সেখানে ক্লিক করে মাউস দিয়ে এইভাবে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে একদম শেষ পর্যন্ত অর্থাৎ টেবিলের বাইরে পর্যন্ত সিলেক্ট করবেন। দেখুন এই যে লাইনের পরে একটু বেশি সিলেক্ট হয়েছে। এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করলে অথবা টেবিল লেটার মধ্যে আপনি যে ডিলেট দেখতে পাবেন, এই ডিলেটের উপরের দিকে যে এখানে জাস্ট ক্লিক করবেন। করা মাত্র আপনি দেখবেন এখানে এরকম ডিলেট রো এসেছে, এটা ক্লিক করবেন, দিলে আপনার এটা চলে যাবে। আর সবচেয়ে সহজ হচ্ছে ব্যাক স্পেস প্রেস করা। ব্যাক স্পেস প্রেস করলেই আপনি এটা মুছে যাবে। তো এরপরে আসি পরের যে কোশ্চেনটা আছে, সেটা হচ্ছে কিভাবে অতিরিক্ত কলাম যোগ করব। অতিরিক্ত কলাম কিভাবে যোগ করব, দেখুন আমরা সেখানে চলে আসলাম টেবিলের মধ্যে। ধরুন আপনার একদম শেষে একটি কলাম দরকার, আপনি জাস্ট এই কলামটাকে সিলেক্ট করে আপনি এই যে উপরে দেখবেন এই যে টেবিল লেআউটের মধ্যে আপনি এখানে 3টে অপশন দেখতে পাবেন। এখান থেকে দেখুন ইনসার্ট কলাম রাইট, আপনি যদি এটা ক্লিক করেন তাহলে ডান পাশে একটি নতুন কলাম সৃষ্টি হবে। আপনি যদি ইনসার্ট কলাম লেফট ক্লিক করেন তাহলে আপনার বাম পাশে একটি কলাম সৃষ্টি হবে। আপনি যদি এখানে এভাবে আপনারা ইনসার্ট করতে পারেন। এছাড়া রাইট বাটনের মধ্যে আপনি ইনসার্ট পেয়ে যাবেন। দেখুন এখানে সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করলে ইনসার্ট এখানেও আপনি এখানে পাবেন। দেখুন
কলাম টু দ্য লেফট, কলাম টু দ্য রাইট, এভাবে আপনারা কলাম সৃষ্টি করতে পারেন। পরের টপিকটি হচ্ছে অতিরিক্ত রো যোগ করব কিভাবে। তো অতিরিক্ত রো যোগ করার জন্য ঠিক একইভাবে আমরা যেখানে রো প্রয়োজন সেখানে ক্লিক করব। ধরুন আপনি একদম শেষের যে রোটি আছে তার উপরে একটা রো যোগ করতে চান, তাহলে একদম শেষের রোতে ক্লিক করে আপনি ইনসার্ট রো অ্যাবাভ দিবেন, যেটা ক্লিক করলে এটার উপরে রো সৃষ্টি হবে। দেখুন একটা ক্যারেক্টার দিয়ে দিলাম, দেন আমি এবার ক্লিক করি, দেখুন উপরে একটা রো যোগ হয়েছে। আপনি যদি চান যে আপনি এইখানে ক্লিক করে করবেন, উপরটায় যদি থাকেন তাহলে আপনাকে ইনসার্ট রো বিলো প্রেস করতে হবে। এখন ইনসার্ট রো বিলো প্রেস করলে আপনার নিচে একটি রো সৃষ্টি হয়েছে। তো এভাবে আপনারা রো সৃষ্টি করতে পারেন। রো বা কলাম সৃষ্টি করার জন্য এই ইনসার্ট কলাম ইউজ করবেন। এরপরে যে প্রশ্নটা আছে 6 নম্বরে, সেটা হচ্ছে কিভাবে নির্দিষ্ট সংখ্যক রো এবং কলাম বিশিষ্ট টেবিল তৈরি করব। তো এটা আমি শুরুতে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে নির্দিষ্ট সংখ্যক রো এবং কলাম বিশিষ্ট টেবিল তৈরি করবেন। আমরা যখন টেবিল তৈরি করব তখন এই যে ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করলে এখান থেকে ইনসার্ট টেবিলে যাওয়ার পরে আমরা এখানে নির্দিষ্ট কলাম এবং টাইপ করে আমরা যখন ওকে দিব তখনই নির্দিষ্ট সংখ্যক কলাম এবং রো বিশিষ্ট টেবিল তৈরি হবে। এখন আমি 10টা কলাম দিলাম, 5টা রো দিলাম, দিয়ে ওকে দিলাম। দেখুন নির্দিষ্ট সংখ্যক কলাম এবং রো বিশিষ্ট টেবিল তৈরি হয়ে গেছে। তো এটা আপনারা এভাবে করতে পারেন। টেবিলকে 2 বা ততোধিক ভাগে বিভক্ত, এটা করার জন্য আপনাকে শর্টকাট ইউজ করতে পারেন, অথবা এখান থেকে টেবিল লেআউট মেনুতে আপনারা এই যে মার্জ টুলের মধ্যেই স্প্লিট টেবিল পেয়ে যাবেন। এখান থেকে স্প্লিট টেবিল ক্লিক করলে আপনার যেই রো এর মধ্যে কার্সর থাকবে ঠিক তার উপর থেকে আপনার টেবিলটা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। আপনি যদি চান যে এখানে এই নিচের রোটাকে আলাদা করে ফেলবেন, সেক্ষেত্রে নিচের রোতে থাকা অবস্থায় স্প্লিট টেবিল ক্লিক করলে সেখান থেকে আলাদা হয়ে যাবে। এভাবে আপনারা টেবিলকে 2 বা ততোধিক ভাগে বিভক্ত করে ফেলতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। তো এভাবে আপনারা এই কাজটি পারেন। এরপরে যে বিষয়টি আছে 8 নাম্বার থেকে শুরু করে পরবর্তী অংশ আমরা পরের দ্বিতীয় পার্টে দেখব এবং তৃতীয় পার্টে দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।